আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের আমি ডেজার্ট তৈরি করে দেখাবো। আর এই ডেজার্টটি তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লেগেছে। আর এই ডেজার্ট তৈরি করা খুবই সহজ আর এটা খেতে খুবই টেস্টি। ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি একটি মগ দিয়ে 2.5 মগের মতো দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এই ডেজার্টটি তৈরি করে নিতে পারো। গরমের সময় ফ্রিজে রেখে এই ডেজার্টটি খেলে মন প্রাণ দুটোই ভরে যায়। এরপর আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2.5 মগ দুধের ভিতরে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মাপ অনুযায়ী দিতে হবে, বেশি হলে খেতে ভালো লাগবে না। এরপর চিনিটাকে একটু মিক্স করে নিলাম। মিষ্টির যে কোনো খাবারে সামান্য পরিমাণে লবণ দিলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে, সেজন্য আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিমের সাদা অংশটা বাদ দিয়ে শুধু কুসুমটা নিয়েছি। তার ভিতরে আমি কিছুটা চিনি দিয়ে এখন একটু ফেটে নিব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার ভিডিওতে তোমরা বেশি বেশি লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরপর আমি ভালোভাবে ফেটে নেওয়ার পরে এখানে আমি 1 কাপের একটু কম কর্নফ্লাওয়ার নিয়েছি। তোমরা এখানে 1 কাপ নিতে পারো। কর্নফ্লাওয়ারের ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে একটু গুলিয়ে নিব। তোমরা এই কর্নফ্লাওয়ার যে কোনো মুদি শপে কিনতে পেয়ে যাবে। আমি জাল করা দুধটাকে এখন অল্প কিছু দিয়ে ডিমের ভিতরে তারপরে একটু গুলিয়ে নিব। পরবর্তীতে আমি বাকিটা দিয়ে তারপরে সুন্দর করে গুলিয়ে নিব। এখন আমি ডিম আর দুধটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবার ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি পাত্রের ভিতরে ঢেলে তারপরে জাল করে নিব। 10 মিনিট জাল করে নিলেই ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে হাইতে রেখে তারপরে জাল করে নিব। কাছে থেকে নেড়ে চেড়ে তারপরে জাল করে নিতে হবে, তা না হলে পাতিলের তলা থেকে লেগে যাবে। আমি কাছে থেকে এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে এটাকে ঘন করে নিব। একটু ভালোভাবে ঘন করে নিলে এই ডেজার্টটা বেশি ভালো হবে। তোমরা যখন এই ডেজার্টটা তৈরি করবে তখন একটু ঘন করে নিবে। আর তোমরা যদি চাও যে আরও অল্প সময়ের ভিতরে এই ডেজার্টটি ঘন করার জন্য, তাহলে তোমরা কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিবে, তাহলে কম সময়ের ভিতরে এই ডেজার্টটি তৈরি হয়ে যাবে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি 4টি বাটি নিয়েছি। আমি সমান ভাগ করে তারপর 4টি বাটিতে ডেজার্টটি ঢেলে রেখেছি। উপর থেকে কিছু কোকো পাউডার দিয়ে নিব।
এভাবে করে সব বাটিতেই কোকো পাউডারটা দিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং সবার জন্য অনেক অনেক দোয়া। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করো, লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।